সো গাইজ, অনেক সময় হয় কি, অনেক সময় আপনারা কিন্তু আপনাদের ফোন গ্যালারি থেকে কিছু ইম্পর্টেন্ট ফটো, ভিডিও, ডকুমেন্ট এবং আরও অনেক কিছুই ভুলবশত কারণে সেগুলোকে ডিলিট করে ফেলেন, বা অপ্রয়োজনীয় কিছু বা স্টোরেজ ফুল হওয়ার কারণে সেগুলোকে আপনারা পারমানেন্টভাবে ডিলিট করতে চান বা ডিলিট করে দেন। এবং যার ফলে পরবর্তী সময়ে যদি আপনাদের কিছু ইম্পর্টেন্ট ফটো, ভিডিও, ডকুমেন্টগুলো কোনো কাজের ক্ষেত্রে লেগে থাকে, সেগুলো যদি আপনি তখন সেই মুহূর্তে খুঁজে না পান, তাহলে কিন্তু তখন আপনাকে সেই মুহূর্তে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো মোদ্দা কথা হলো যে হারিয়ে যাওয়া বা পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলোকে আপনি কিভাবে আপনার ফোন গ্যালারিতে ফিরে নিয়ে আসবেন, আজ সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। আর সেটা হতে পারে 2 বছর বা 5 বছর বা 10 বছর, সারা জীবনের সমস্ত ফটোগুলোকে আপনি খুব সহজেই আপনার ফোন গ্যালারিতে ফিরে নিয়ে আসতে পারবেন বা রিকভার করে নিতে পারবেন। তো এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আশা করি আপনার অনেকটা হেল্প হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে প্রসেসটা দেখি। আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো রিকভার করতে হলে আপনাকে প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চিং করবেন ডিস্ক বিগার লিখে। তো সার্চিং করার পর এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিচ্ছি আমি। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনি এটা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো এখানে দেখুন লেখা আছে স্টার্ট বেসিক ফটো সার্চ, এটাতে জাস্ট আপনি সিম্পলভাবে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো এখানে গো সেটিংসে আপনি ক্লিক করবেন। এরপর অ্যালাউ চাইবে, তো আপনি এটাকে জাস্ট সিম্পলভাবে অ্যালাউ করবেন। এরপর ব্যাকে আসবেন। এরপর নিচে দেখুন রিকভার হচ্ছে আপনার ফটোগুলো। তো আপনার হারিয়ে যাওয়া বা পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো রিকভার হচ্ছে। সেটা হতে পারে 2 বছর বা 5 বছর বা 10 বছর, সমস্ত ফটোগুলো আপনার রিকভার হয়ে যাবে। তো আপনাকে একটু এখানে ওয়েট করতে হবে। তো আপনাকে এখানে 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার সমস্ত ফটোগুলো রিকভার হয়ে যাবে। তো দেখুন এখানে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো এখানে দেখুন লেখা আছে স্ক্যান কমপ্লিট, মানে আপনার ফোনে যে ফটোগুলো রিকভার হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন নিচে লেখা আছে ডিসপিকার হ্যাজ ফাউন্ড 5589 রিকভারেবল ফাইলস। তো এখানে টোটাল 5589 ফটো রিকভার করেছে। তো আপনাকে জাস্ট এখান থেকে ওকে করতে হবে। তো এরপর দেখুন সমস্ত ফটোগুলো এখানে চলে এসেছে। আপনার ফোনে যতগুলো ফটো রয়েছে তার সমস্ত ফটো রিকভার করে নিয়েছে। তো এর মধ্যে আপনি যে ফটোগুলো পার্টিকুলার আপনার ফোন গ্যালারিতে সেভ করে নিতে চাইছেন, সেই ফটোগুলোতে আপনি জাস্ট টিকমার্ক করে দেবেন। তো ধরে নিন আমার এই প্রথম দুটো ফটো আমি রিকভার করে নিতে চাইছি আমার ফোন গ্যালারিতে, অর্থাৎ সেভ করে নিতে চাইছি। তো এটাতে জাস্ট আপনাকে সিম্পলভাবে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে নিচে রিকভার, এটাতে জাস্ট আপনাকে সিম্পলভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম 3টে অপশন আপনার ফোনে দেখানো হবে। তো এর মধ্যে আপনাকে মাঝের অপশানটাতে ক্লিক করতে হবে। মাঝের অপশানতে ক্লিক করার পর এরপর আমি জাস্ট ডাউনলোড লেখা আছে এটাতে সিম্পলভাবে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি প্রথম অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা দেওয়ার পর আবার একটি অপশান দেখাচ্ছে, এটাতে আমি জাস্ট সিম্পলভাবে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো এখানে আমি জাস্ট ইউজ দ্য ফোল্ডার নিচে লেখা আছে এটাতে সিম্পলভাবে ক্লিক করে দিচ্ছি। এরপর অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। এখানে দেখুন দুটো অপশন আছে নিচে, নো থ্যাঙ্কস আর আপগ্রেড টু প্রো। তো আপনি জাস্ট নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। নো থ্যাঙ্কসে ক্লিক করলে আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো চলুন আমি আমার গ্যালারিটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দুটো ফটো সেভ হয়েছে কিনা। আমি জাস্ট আমার ফোন থেকে আমার গ্যালারিটা ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে এই দুটো চলে এসেছে ছবি। এইভাবে আপনি খুব সহজে আপনার হারিয়ে যাওয়া বা পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটোগুলো রিকভার করে নিতে পারবেন। সো গাইস, আমি আশা করছি আমি আমার এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পেরেছি। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে এতটুকু হেল্পফুল বলে মনে হয় বা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না যেন, এবং এর সাথে সাথে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে ঠিক আমি এই ভিডিওটার মতোই হেল্পফুল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, যেটা কিনা আপনার আমার বা সবার কাছেই কোনো একটা সময় হয়তো অনেকটা উপকার দেবে। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অ্যান্ড গড bless you.